জনম দুঃখিনী মা ডাকতে বলে মা, ডাকতে বলে বাবা রে, ও বাবা। এইলাম ভিতর থেকে একটু কাপড় ছুঁড়ে মারলেন। এই কাপড়টা লাগাইয়া উনি কি করলেন, পণ্যের ভিতরে লাগাইয়া এবার যখন পড়িয়া মা ভিতর থেকে ডাকতে বলে বাবা হুজ্জাব রে, আজ 18টা বছর তোর মুখখানা দেখিনি, একটু দাঁড়া রে বাবা। ওরে আমার বাবা একটু দাঁড়া, আমি মা আমার কলিজাটা ছিঁড়ে যায়, এক নজর তোরে দেখতে চাই। হুজ্জাব বলে মা, যাকে ভালোবাসার কারণে, তারপরে ইমান আনার কারণে আমি সংসার ছেড়েছি, পণ্যের কাপড় ছেড়েছি মা, যার ভালোবাসার কারণে আজকে তোমরা বইলা গেছ। আরে মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের ধরিয়া 500 কোরআনের পাখি গুলোরে ধরিয়া বন্দুক তাক করিয়া, এ মুসলমান বলছে কোরআন ছাড়ে নাই, হলে জীবন ছাড়। এই ছেড়ে না, কোরআন ছেড়ে নাই, কোরআনটা ধরে রাখছে বুকের ভিতরে, বলছে জীবন গেলে জীবন পাবো, জান্নাত পাবো, কোরআন গেলে ঈমান হারায় ফেলবো। জীবন দিয়া দিছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু ওই বাচ্চা ছেলেরা, কোরআনের পাখিগুলো কোরআন ছাড়ে নাই। তারা বলেছে ও মানুষেরা শোন, যদি কোরআন ছেড়ে দেয় ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আমরা যদি দুনিয়া থেকে মারা যাই আল্লাহর জান্নাত পাবো রে। এমন যদি আমাদের ঈমান না হতো, এই মহরপুর নয়, অলতাবাড়ি নয়, এ মুসলমান গোটা বাংলার জমিনে ঈমানদার পাওয়ার পুরস্কার হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে না করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজারে ঘাটে দাঁড়া করে রাখেন নাই, সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এর বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বাড়ি হতে রওনা দিয়ে দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলা যাবে না মারহাবা? কি গুনাহ মাফ করে দিছে? সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। কি গুনাহ? জোরে বলা যাবে না কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে দিছে। মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, জান্নাতের বাগানে আশা নিয়েতে করে রওনা দেওয়ার কারণে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিল। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কজন মানুষ মাগরিবের সালাত আদায় করেছে, এখন যদি বলি কজন মানুষ ইশার সালাত আদায় করেছেন, এখন যদি বলি কজন মানুষ ফজরের সালাত আদায় করেছেন, হাতে গোনা উঠবে কজন, দেখা যাচ্ছে কজন নামাজি, কজন নামাজি নয় মুসলমান। এ দুনিয়ার মুসলমান শোনো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলে এই গুনাহ মাফের দরকার আছে কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। কামতেছে কম, গলা খেয়ে দেখ কামতে সানি কম আটকে যাচ্ছে, সোমবারে হ্যাঁ সোমবারে তুই মনে দেন আরো জোরে বলেন লা ইলাহা। এখন যদি এই মাসালাটি বাংলাদেশে 90% আলেম ধরা পড়ে যাবে, কারণ বেগানা মহিলার গায়ে ফু তাবিজ কবিজ না বেসলেই চলে না। ধরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি অনেক পেশাব ধরা পড়ে যাবে, বেগানা মহিলা নারী নিয়ে তারা ফুর্তি করে। এখন যদি বলি অনেক বড় বড় অফিসার, তারা বড় বড় তাফসীর কালাম বেগানা নারীর সঙ্গে একই জায়গায় অফিস আদালত করে। এখন যদি আলোচনা করি মুসলমান শুনে যান, দুয়া তুলসীর পাতা কেউ নয়, এখন সবাই ধরা পড়ে যাবেন রে মুসলমান। কারোরটা প্রকাশ হয়, কারোরটা প্রকাশ হয় না। আজকে সমাজ জাতি ধ্বংস হয়ে যায়। নিজে যেটা করো সেটা অন্যরে করতে বলো না, নিজে যেটা পছন্দ করো না অন্যের জন্য সেটা করার নির্দেশ দাও। এই জন্য আজকে জাতি সমাজ সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান বলতেছিলাম, যাদের সঙ্গে দেখা করা জায়েজ,
তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে বিয়ে দেখা দিয়া যায় হারাম, বিয়ে করা তাদের জন্য হারাম। এত লম্বা আলোচনা করতে পারবো না বাজার কমিটির ভাইয়েরা, তাদের বিষয়ে কিছু কথা বলতে হবে, এই জন্য আলোচনা বেশি নয়। এই গুনাহ মাফের দরকার আছে কি না? এরে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ, বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছ, এই গুনার বোঝা মাথায় লইয়া, এই গুনার কথা মাথায় লইয়া একবার জান্নাতের বাগানে বসিয়া কবরের ভয় মরণের ভয় বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মদিনায় যাইতে পারলাম না, মদিনা মাইকে টানছে কমরে ভাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই কেন কেন করে গেল, দূর থেকে সালাম জানাই আমি, দূর থেকে সালাম জানাই মদিনায়, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না রে আমি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা এ মুসলমান শুইনা নাও গো, এখন মাহফিলে আসলে লাভ না লস, আসতে কইতেন না জোরে, জান্নাতের বাগানে আসার জন্য সগীরা গুনাহ মাফ। কোন বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছে, এখন কবরের ভয় ঢুকেছে অন্তরের মধ্যে, এখন মুসলমান মরণের ভয় ঢুকছে অন্তরের মধ্যে। এই মানুষটার ভিতরে কবরের ভয়, মরণের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকছে এই মানুষটা। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, জোরে বলেন ঠিক কিনা? আর কোন নবী আইতো নি, কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা মনে করিয়া, কবরের কথা মনে করিয়া, বান্দা যখন জাহান্নামের ভয় মনে করিয়া, বান্দা যখন মরণের চিন্তা করিয়া খাস তওবা করে ডাকতে বলবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার। এই বান্দা যখন ফিরে আসবে রে, ওই বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে এমন তো হতে পারে সকালে মৃত্যুবরণ হয়ে যেতে পারে, এমন তো হতে পারে এখন আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন। এই জন্য ও বাবারা বেশি বেশি কত মানুষ রোডে বাইর রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু, লাশ বাড়ি চলে গেছে। কত মানুষ বাজারে দোকান করবে, ব্যবসা করবে, বড় আশা করেছে। বিদেশ মুসলমান ঢাকা শহরে মাল আনতে যাই আর ফিরে আসে নাই, মরা মানুষ। ঈদের রেল স্টেশনে কত মানুষ দাঁড়ায় আছে, কখন যেন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, কখন যেন ধরা পড়ে যায় রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই,
দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই। আজকে যে সন্তানের লাশ বাবা কাঁদে নিচে, সেই বাবা এদানে সন্তানের লাশ কত বাড়ি। যে বাবা, যে মা মুসলমান মায়ের লাশ কাঁদে নিছে, আজকের মধ্যে অনেকের বাবাও নাই, মাও নাই। ওই দুঃখী মানুষ জানে বাবা মা হারানো কত বেদনা, অন্য কেউ বলতে পারি না। ও দরদি বন্ধু, শুনে নাও, দিলের কান্না লাগা, শুনে নাও। নাই দাদা নাই, দাদি নাই, আজকে যারা আপনজন হারাইলা, আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমার আপনজন, মহল্লার আপনজনদের সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু জিকির করেন লা ইলাহা। এ ভাই, মাইকে টানছে কম, আরো জোরে বলেন লা ইলাহা। এ মাইকম্যান কইছে আসলটা কো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, আরে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। মানুষের মরণ হয় কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইম? হয় দুইটা টাইমে, হয় রাত্রে, না হয় দিনে। ও মুসলমান, এই রাত দিন 24 ঘন্টা শেষ করলাম, দিনটা শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। ফজর পর্যন্ত বাঁচব কেউ বলতে পারি না। ও দরদি বন্ধু, শোনো, দিলের কান্ডা লাগা, শুই না নাও। আল্লাহ কয় বান্দার আমি দিন শুরু করে দিলাম নামাজ দিয়া, রাত শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর। বান্দা, তুমি নবী নবী কইয়া পাগল হও, তুমি সুন্নি বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো। বান্দা, তুমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। এখন রাসূলের প্রেমিক বইলা দাবি করো, মাসে 3 বার 30 বার শেষ করো, মুখের দাড়িগুলো চাইছা ফেলছো। এ মুসলমান, রাসূলের সুন্নাত দাবি বইলি করো, মুখের দাড়িগুলো ফেলাইয়া সিগারেট মুখের মধ্যে দিয়া করো। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, যদি সময় দিতে পারি। ও দরদি বন্ধু, শোনো, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার দেহটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখনো ফজরের সুন্নাত নাই, ফরজও নাই, নবীর প্রেমিক হওয়া সম্ভব নয়। এই আলেমরা শোনো, সাধারণ মানুষ শুই না নাও। এখন সুন্নাত পড়লা না, এখন যদি মারা যাও, নবী তোমার চিন্তা না, কারণ নবীর ভালোবাসার মধ্যে ঢুকতে পারো নাই, আল্লাহর গোলাম হতে পারো নাই। ও বান্দা, শুনে নাও, এবার দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতে তোমার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আস্তে আওয়াজ, আস্তে আওয়াজ। এই যে ঠেলা ঠেলি অবস্থা খুব খারাপ। এই ধাক্কা দিয়ে ওয়াজ রুহুল আমিন করে না, কাউকে আঘাত করে ওয়াজ রুহুল আমিন সিদ্দিকী করে না। এটা অভ্যাস, ধাক্কা দিয়া দিয়ে এগুলো পছন্দ করি না। এটা জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এখন দিনে তোমার মৃত্যু হয় নাই, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, রাত্রে শুরু হলো মাগরিব রে মুসলমান, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নামাজি নাই, তার নবী কইতে গাইবো, আল্লাহ কইতে গাইবো, মন করা চলতেছি। জোরে বলেন ঠিক কি? কষ্ট হচ্ছে আপনার?
কথা বুঝতে কষ্ট হচ্ছে? ক্লিয়ার? কথা ক্লিয়ার না? কথা কন ক্লিয়ার না? নামাজ পড়বেন না আল্লাহর সাথে। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আর বেনামাজের সঙ্গে বন্ধুতাই করবেন, হাসর নাসর হইব ওই অবস্থায়। কথা বুঝেন? কথা বোঝেন আমার? আপনি কষ্ট পাইলে কিচ্ছু যায় আসে না, সত্য কথাটা বলতে হবে। আপনি ভালো লাগে না ইসলাম ধর্ম ছেড়ে দেন, কে আপনাকে থাকতে বলছে? ইসলামের মধ্যে থাকতে হলে আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। এটা ভালো লাগবে না, চলে যান। কে আপনাকে ঠেকায় রাখছে? খ্রিস্টান হয়ে যান, অমুসলিম হয়ে যান, নামাজও লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না, যাকাতও লাগবে না, ইচ্ছা মতো চলবেন। কে আপনাকে ঠেকাইছে? আর ইসলামের মধ্যে থাকবেন, ইসলামের বিধান মেনে চলবেন, তাহলে মুসলমান বলে পরিচয় দিবেন। আর মুসলমান বলবেন, অন্য মুসলমানের ক্ষতি করবেন, অমুসলিমদের হাসির পাত্র বানাবেন আমাদেরকে, এটার নাম ইসলাম বললে মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কষ্ট পাচ্ছেন? নামাজ নাই, নাম কি? ইসলামউদ্দিন। জোরে বলেন ঠিক কি? নাম কি? ইসলামের তো নাম কি? শান্তি খাতুন। ইসলাম হলো নাম আর শান্তি হলো নাম। সব এবার কাম, সব কাম সারছে, দেশের অবস্থাও খারাপ। দেশ ও জাতিকে আজকে মুসলমান জাতি বীরের জাতি, এদের মাথা নত হওয়ার পিছনে একটাই কারণ আমি হিসাব করে মিলাইছি, বাল হুয়া খিলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। আমার নবীজি বলে গেছেন, আজকে আমি মৌলানা সাহেব এক জায়গায় 10,000 বেশি দিলে আপনার মাহফিল বা। কথা বুঝেন নেই? এ মুসলমান, ইমাম সাহেবরে 5,000 টাকা অফার বেশি দিবেন, পাশের মসজিদ থেকে মসজিদ দৌড়ে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কইব মুসল্লিদের ভাই পর্দা হচ্ছে না, কি ছেলে মেয়ে বেশি, সংসারের খরচ বেশি, বেতন যদি বাড়াইলে না হলে ভাই আমার পথ হলো না, চলে গেলাম। কিন্তু মুসলমান, আজকে এই দুনিয়াটা আজকে কামরা কামড়ি, এই আজকে দেখা দেখি দেশের অবস্থা দেখতেছি। আর আমাদের দেশে কোরআন শরীফটাকে 3টা ভাগে ভাগ করছে। আমি প্রায় সময় বলি, অনেকে আমার কথা শুনে অনেকে রাগ করে যে রুল আমিন সাহেব কয় কি। আমি দেখলাম কোরআন শরীফ পরিপূর্ণ আমরা মানতে পারতেছি না, কারণ কোরআনের কিছু আয়াত মানতেছি, কিছু আয়াত ছেড়ে দিয়েছে। 3টা ভাগে ভাগ হয়েছে। যদি অনেকে আমার কথাটা শুনলে হয়তো কষ্ট পাবেন, আমি দুঃখিত। যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। শুধু বুঝানোর স্বার্থে বলতেছি, বোঝানোর জন্য বলতেছি। একটা ভাগ নিয়েছে পীর সাহেবরা, যাতে মুরিদ না কমে। যেহেতু আজকে পীর সাহেব আছেন, যত আয়াতগুলো বেছে বেছে কোরআনের ভিতর থেকে মুরিদ হওয়ার, যত মুরিদ ধরে রাখা যায় সেই আয়াতগুলো শুধু পাঠ করে, আর সেই কাজ কাম করে যাতে মুরিদ বাড়ে। আমার মুরিদ 50,000, আমার মুরিদ 3 লাখ, আমার মুরিদ 10 লাখ, আমার মুরিদ 3 কোটি 4 কোটি, এই যে বাড়ানো শুরু করছে। ও অন্য মুরিদের যদি নামাজের ওয়াজ করে, সুদ ঘুষের ওয়াজ করে, জিনার ওয়াজ করে, মুরিদগিরি অনেক মুরিদ ছুটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেননি? কথা বলেন, রাগ করেন? রাগ করলে আগে বলছি, আমি রুল আমিন সিদ্দিকী পরোয়া করি না কাউকে, কারণ আমি সিদ্দিকী নাম যেহেতু সিদ্দিকী, সত্য কথা কইতে হবে, মিথ্যার মধ্যে জড়ে থাকা যাবে। আর এক ভাগ নিছে আমার তাবলিগের ভাইয়েরা। তাবলিগের ভাইয়েরা দেখবেন যত ওয়াজ করে খালি আমলের ওয়াজ, যত ওয়াজ খালি আমলের ওয়াজ, এইটা করলে এত নাকি, এটা করলে এত নাকি। আর একটা ভাগ নিচে দেখবেন আমাদের জামাত ইসলামের ভাইয়েরা, মনে কিছু করবেন না। যদি রক্ত গরম একটা হিট আসে, ওয়াজ করতে গেলে মানুষকে একটা উত্তেজিত তাকবীর দিয়ে আমি একবার পাগল বানায় ফেলা দেয়, কারণ তাদের ভিতরে সংগ্রামী একটা ভাব। এই 3টা ভাগ 3 জন নিচে, 3টা পরিপূর্ণ করে মানার নামই হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানবা, কিছু মানবা না। বাবার বাড়ির আবদার নাকি মামার বাড়ির আবদার? কোরআন শরীফ একটা মানবা, একটা মানবা না। তোমার পক্ষে যেটা সেটা তুমি তেলাওয়াত করবে, সেটা মানবা, বাকিটা বাদ। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে, নো থাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানানা ফান্নাস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাকে প্রচিদ্ধ করতে হবে। বন্দামি বাদ। বুজুর্গানের ছাত্র, বুজুর্গ দাড়ি টুপি জুব্বা লাগাইয়া পাগড়ি বান্ধায় মানুষকে ধোঁকা দিয়ে এগুলো বন্ধ করো। জোরে বলেন ঠিক কিনা? ভণ্ডামির নাম ইসলাম নয়। জোরে বলেন ঠিক কিনা? জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ, আমার জাতি শেষ। আমরা তালি দিতেছি, কারুর লাগে কারুর মিল নাই। কি অবস্থা! আমার বড় কষ্ট লাগে, ওখানে কারোর সঙ্গে কারোর মিল নাই। অনেকে দেখেন আমার নামটা যেই দেখছে ফরিদপুর, অনেকে নাক শিখতেছে। আমি জানার মধ্যে আমি দেখছি যে ওরে বাবারে বাবা, কারণ আমাদের হিংসা কিসে?
আট্টশির পীর, চরমোনার পীর, সারসিনার পীর, ওই দেওয়ানবাগের পীর, তাবলিগের পীর, জামাত ইসলামের আমির, ওর বাপের ক্ষমতা আছে কাউকে জান্নাতে নিও। হেদায়েতের মালিক কোন বিশ্বাস নয়, হেদায়েতের মালিক কোন মুফতি সাহেব নয়, হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, হেদায়েতের মালিক কোন মাওলানা সাহেব নয়, হেদায়েতের মালিক কোন ব্যক্তি নয়, হেদায়েতের মালিক নবীজি নিজেও নয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি আল্লাহ না হতো, এই কপাল প্রসাদ, হেদায়েতের মালিক যদি আল্লাহ না হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা যুক্ত। কথা কন না কেন? রাগ করতেছে? যদিও গরম ভাষায় বলতেছে, নবীজি যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেল কালেমা করতো না বাবা। তার কপালে যেহেতু কালেমা জোটে নাই, তাহলে বোঝা যায় আমাকে বলার দায়িত্ব দিছে, হেদায়েতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাকে বলার দায়িত্ব দিছে, এটা দায়িত্ব দিছে আমার আল্লাহ। তুমি বলো, মানা এবং না মানার ব্যবস্থা আমি করে দিব। আবু জেহেল এত বুঝাইছে, ওর কপালে কালেমা জোটে নাই। কারণ কি? কপাল করা, কপাল লাগে, কপাল লাগে। জোরে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতে বলেন না। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলেন আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, ওখান থেকে আমরা আলোচনা যায় গোটা বিশ্বের মুসলমানদের ঈমান হরণ করার জন্য বর্তমান জামানায় কিছু সাধু বা আলেম বাইর হয়েছে। তারা ইহুদিদের সঙ্গে হাত মিলায়া তারা বলতেছে কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত ভুল আছে, কোরআন শরীফের মধ্যে অনেক সূরা ভুল আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সূরার নাম দিছে, সেই সূরাটার নামে ক্লাস। কারণ আমার দেশের সাধারণ পাবলিক ইমাম সাহেবের পিছে নামাজ আদায় করতে করতে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা মুসলমান শুনে নাও, সূরা আসর, এইরকম ছোট্ট কাউসার, সূরা কাউসার, ছোট্ট ছোট্ট সূরাগুলো আনছে, সূরা ফাতিহা মুখস্থ করে ফেলেছে। এখন ওদের চিন্তাধারা, যদি এই সাধারণ মানুষের ঈমান যদি নষ্ট করতে পারি তাহলে মুসলমানদেরকে শেষ করার একটা উপায় পেয়ে গেছি। এখন এই জন্য বলতেছে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে একটা নকল সূরার নাম হলো সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা ভুল করলাম। ভুল করছি কি জানেন? কোন সূরা কোন আয়াত পাঠ করতে লাগলে আউযুবিল্লাহ পড়া হলো ওয়াজিব, আর বিসমিল্লাহ পড়া হলো সুন্নাত, মুস্তাহাব। মুস্তাহাব তাই মুস্তাহাব আদায় করলাম, ওয়াজিব ছেড়ে দিলাম। অধিকাংশ আয়াত কিন্তু আমরা এইভাবে পড়ি। আমি নিজেই ভুল করেছি, কারণ যত কোনো কোরআনের কোনো আয়াত পাঠ করতে লাগলে 1 নাম্বার আউযুবিল্লাহ পড়া লাগবে। এটা পড়া এটা কি ওয়াজিব, এটা পড়া কি অধিকাংশ আলেম জানে না। ওয়াজের ভিতরে আয়াত পড়তেছে কিন্তু ওই বিসমিল্লাহ পড়ে না আর আউযুবিল্লাহ পড়ে না। আউযুবিল্লাহ পড়া হলো ওয়াজিব, বিসমিল্লাহ পড়া হলো মুস্তাহাব। এখন বিসমিল্লাহ ছেড়ে দিলে মুস্তাহাব তরক করলাম, আউযুবিল্লাহ ছেড়ে দিলে ওয়াজিব ছেড়ে দিলাম, কিন্তু আয়াত একটা মাঝখানে ফিট করে পড়ে দিলাম। এগুলো অনেক সময় আমরা খেয়াল করছি, অনেক ওয়াজের ভিতরে এগুলো খেয়াল করতে যায়, দেখছি আহারে কত ভুল, বড় কত ভুল করি। তো এগুলো সাধারণ পাবলিকের কি বুঝাইব, কি বুঝাইব? আল্লাহ বলেন বলেন না আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানায় দেন আমি আল্লাহ। কয়জন? কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? জোরে চিল্লায় বলা লাগবে কয়জন? আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর কোনো বংশ নাই। আল্লাহ যিনি স্রষ্টা, সৃষ্টির জন্ম আছে, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির স্রষ্টার কোনো মৃত্যু নাই। আল্লাহ বলে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আমি আমার মুকাফিকি ছাড়া পৃথিবীর সব কিছু আমার মুকাফিকি, আমি কারোর মুকাফিকি নাই। ধরে বলেন ঠিক কিনা? চিন্তা করছে এখন ইহুদি খ্রিস্টানরা চিন্তা করে, এখন আল্লাহ যদি এক বলে মানে দেবতা পূজা ছেড়ে দিতে হবে। আল্লাহ যদি এক মানি তাহলে চন্দ্র পূজা ছেড়ে দিতে হবে।
আল্লাহ যদি এক মানি তাহলে মানুষ পূজা ছেড়ে দিতে হবে। আল্লাহ যদি এক মানি দুনিয়ার মধ্যে মুসলমান মাজার পূজা বন্ধ করে দিতে হবে। এখন আল্লাহ যদি এক মানি তাহলে আজকে দুনিয়ার মধ্যে অন্যায় পৃথিবীর মধ্যে ইলাহ একমাত্র আল্লাহ ব্যতীত কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। এখন এইটা ধারণা করে আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানদের ভিতরে ঢুকায় দিছে। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটাই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো জেরের ভুল নাই, জবরের ভুল নাই। পৃথিবীর মধ্যে যে কোরআন আছে, কোরআন শুনলেই মনে হয় পুরাণ। এত সুন্দর যে বিধান নিয়ে আসছেন আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, করা সম্ভব নয়। কারণ এটার মধ্যে কোনো সংশোধন করার কিছু নাই। এটা মানবে কারা? আল্লাহ তাও বলে দিলেন এই কোরআনটা মানবে কারা, ইসলামের বিধান মানবে কারা? আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা মানবে কারা? একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। ঠিক কিনা? ঠিক কিনা? কারা মানবে? কারা মানবে? হেদায়েত প্রাপ্ত বান্দা মানবে, অন্য কেউ মানবে না। কারণ আমার বিধান মানবে কারা? আমার দিন মানবে কারা? একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা বলো। এখন আল্লাহ কি কয় শুনে নেন। একদল বেঈমান থাকবে, তারা আমার আল্লাহ জানায়া দেয়। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব, এক শ্রেণী মানুষগুলো আছে আপনার কাছে যাবে, তারা বলবে আমরা আপনার লোক, আমরা বিশ্বাস করি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আপনার প্রতি ঈমান আনছি, আমরা মৃত্যুর প্রতি ঈমান আনছি, মৃত্যু হবে এটাও মানি, আমরা ঈমানদার, আমরা মুমিন। আমার আল্লাহ কয় হাবিব রে, ওই সমস্ত বেঈমান কাট্টা শয়তানের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। যাবেন কিরা কিরা একটু হাত দোকানে তুলে দেখা। যাবেন নি? যাবেন? কথা বলেন না। সালাকাস এলাকা আমার ভালো লাগছে, যুবকগুলো জান্নাতের বাগানে বসেছে। ছোট্ট মানুষগুলো, মুরব্বীরা কম থাকলেও যুবকগুলো আছে, ইয়ংগুলো আছে। একটু মহব্বতে বলেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আলা ইলাহা। আমগার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আরে শোনাইলে কেউ শোনেন না, শোনেন শাহে মদিনা। এখন কথা বললাম, বোঝেন কে? শাহে মদিনা। এটাও নিয়ে ভেজাল। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। ও উলামায়ে কেরাম, কবির মনোযোগ। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা রে, শরীয়তে তাকাইবে আমি নবী, তরিকাতে তাকাইবে আমি নবী, হাকিকতে তাকাইবে আমি নবী, সবখানে রাষ্ট্র চালাইবে আমি নবী, সাংসারিক করবি সব জায়গা আমি আমার নবী। এখন আমার দেশের অনেক আলেমরা কয় নবী আমার মতো মানুষ যখনই বলে কষ্ট লাগে, আদম নবী ডাকতে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ডাকতে বলে আমার মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো। ওই আলেম, এখন যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে?
অথচ আদম তো নিজেই কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন নবীদের ভুল ধরা শুরু করছে। অনেক আলেম কয় নবীদের ভুল ছিল, সাহাবীদের ভুল ছিল, আমাদের ভুল নাই। কোরআনের ভুল ধরেছে, হাদিসের ভুল ধরেছে। পড়তে পড়তে এমন একটা জায়গায় চলে গেছে জানোয়ারের কাতারে নামটা লেখা দিছে। ওরে মুসলমান শোনো, নবীদেরকে নিয়ে, সেই সাহাবীদেরকে নিয়ে, নবীর আহলে বাইতদেরকে নিয়ে আল্লাহর সঙ্গে মুসলমান পাঙ্কা লইও না, কোরআনের সঙ্গে পাঙ্কা লইও না। এই নিলেই তো বিপদের মধ্যে পড়ে যাবা। হাদিসের সঙ্গে বাটপারি করো না মুসলমান। আজকে ঈমান আকীদা নাই, ঈমান আকীদা নয়। আবার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ শুনে নাও। ঈমানের দাম কত, ঈমানের দাম কত, ঈমানের দামটা শুই না নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে। এই দুনিয়ার মুসলমান শুই না নাও গো। আর ঈমান যদি এইরকম কষ্ট করে আনতে হতো, আমার মন বলে এই বাংলাদেশের মানুষ মুসলমান পাওয়া কম হয়ে যেত, মুসলমান পাইতাম না। কারণ বিলালের মতো যদি ঈমান আনতে হতো, হুজ্জাতের মতো যদি ঈমান আনতে হতো, নবীর সাহাবীদের মতো যদি ঈমান আনতে হতো, তারা জীবনের পরোয়া করে নাই, মরণের চিন্তা করে নাই, সংসারের চিন্তা করে নাই, জীবনের চিন্তা করেন নাই। তারা মদিনার প্রেম পাগল হইয়া আল্লাহর গোলাম হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এইরকম যদি বাংলাদেশের মানুষ সকালবেলা ঈমান আনে, বিকেলে হারায়া গেল। সকালবেলা তাসবিহ পড়ে, বিকেলবেলা জিনার মধ্যে যায়। এর মুসলমান অসংখ্য মানুষ সকাল বিকেল ঈমান বেচা কিনা করে। জোরে বলেন আছে? কথা কর না, আছে কিনা? অসংখ্য মানুষ ঈমান বেচা কিনা করে। এইরকম একটু কথা বলতে যাইয়া একটু কথা আমি জানা যায়। এইরকম ঈমান আনলেন মুসলমান, শুনে নাও। আব্দুল হুজ্জাব, তার নাম ছিল হুজ্জাব। এই বাবারা শুনে নাও, আমি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে কথাগুলো খেয়াল করবার, তার উপরে একটু কথা বলে নিয়ে আমি আপনাদেরকে। এই হুজ্জাব কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ দোসরা নাই। ও মুসলমান শুনে নাও, উনি কি করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা স্বীকার করে নিলেন হুজ্জাব। উনি কালেমা পড়তে লাগলেন। এমন ভাবে কালেমা পড়লেন, চাচাই জেগে, বাতিজা কি পড়ো? কয় বাবা গো কালেমা পড়ি। কয় এটা আবার কোন হালুয়া? ডাকতে কয় এই কালেই আর চাচা গো, এই আসমান জমিনের মালিক যিনি গো, আমি তার পাগল। যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি বিধানের মালিক, সব কিছুর মালিক যিনি, আমি তার পাগল। চাচা বাতিজারে রাস্তা ডাকতে কয় বাতিজারে তোরে খাওয়াই কে? কয় খাওয়াই আমার আল্লাহ। তোরে বাসাই কি? বলে আমার আল্লাহ। তোর সম্পদের মালিক কে? বলে আমার আল্লাহ। ডাকতে কয় বাতিজা, কয় চাচা আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজে। তোমার বাসাই কে? কয় আমি নিজেই বাসি। মারবে কে? আমি মারবো। সব কিছুর মালিক আমি। বাতিজা বলে না চাচা না, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে বাতিজা কালেমা পড়তে লাগলো, ডাকতে বলে বাতিজারে কালেমার অর্থ জানো না? বলে চাচা গো কালেমার অর্থ কি আপনি বলেন? বলে বাবা কালেমার অর্থ হলো আজ থেকে খাবার বন্ধ, খাওয়া যাবে না, খাবার বন্ধ করে দিই। হুজ্জাব কয় চাচা গো যদি খানা বন্ধ হয়ে যায়, খানোর মালিক আমার আল্লাহ। আমি খানা ছেড়ে দিলাম, তবু কালেমা ছাড়তে পারবো না। কারণ এই যে এমন ভাবে কালেমাটা আমি ধারণ করেছি বুকের মধ্যে, জীবন যদি চলে যায় ছাড়তে পারবো না, খানা ছেড়ে দিলাম। ইনি আরো জোরে স্পিরিট বেড়ে গেছে, কালেমা পড়ে, সপ্তাহ চলে যায়, হুজ্জাব খানা খাই না, কিন্তু কালেমা বন্ধ হয় নাই।
চাচার কাছে নালিশ চলে যায়, ওরে হুজ্জাব তো খানা বন্ধ কিন্তু কালেমার আওয়াজ বাড়ছে বেশি। ডাকলে কয় বাতিজারে তুমি কি জানো না কালেমার অর্থ কি গো? বলে আপনি তো বললেন খানা বন্ধ, খানা তো খাই না। বলে কালেমার অর্থ তোমার যত জমা জমি যা কিছু আছে এই একটা কানা করু পাবা না, সব থেকে তুমি বঞ্চিত হইবা। বলে চাচা গো মেনে নিলাম যদি কালেমার অর্থ হয়, কারণ আসমান জমিনের মালিক আমার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমার মালিক আল্লাহ গো, সব কিছুর মালিক আমার আল্লাহ। যদি মানতে হয় আমি মেনে নিলাম, কিন্তু কালেমা ছাড়ে নাই। এরপরে মুসলমান শোনো, এবার বললেন বাতিজারে কালেমার অর্থ জানো? কয় চাচা আপনি বললেন কালেমার অর্থ খানা ছেড়ে দিয়ে খাই নাই, বললেন জমা জমি সব থেকে বঞ্চিত আমি, জমা জমি চাই নাই। আরো অর্থ আসেনি? বলে কর্থ আছে বাবা। অর্থটা হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। 18 বছরের যুবক, আমার যুবক বাধাটা তোদের দেখিয়া কথাটা আবার মনে পড়ে গেল। আর তোরা তো মহিলার পাগল রে, আর আমার নবীর পাগলের ছিল মাওলার পাগল। আমরা দুনিয়ায় মহিলাতে আসক্ত হয়ে গেছি, মোবাইলে আসক্ত হয়ে গেছি রে মুসলমান। আব্দুল উজ্জাফের বয়স মাত্র 18 বছর। এই যুবক আমার আল্লাহর পাগল হয়ে গেছে, দুনিয়ার কিচ্ছু চাই না। দেখতে বলে চাচা রে পণ্যের কাপড়টা যদি খুলে নেও রে চাচা, মানুষ আমার পাগল বলবে, আমি 18 বছরের যুবক। চাচা গো পণ্যের কাপড়টা খুলে নিও না। বাতিজারে বলে, বলার পর বাতিজা ডাকতে বলে চাচা এটা নিও না, তুমি সব নিয়ে নাও। চাচাই কয় জায়গা পাইছি, হয় কালেমা ছাড়বি না হয় কাপড় ছাড়বি। উজ্জাব একটা ডাকতে বলে আমার মামি তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো না ইমান ছাড়বো। আরশ মাওলার দিকে তাকাইয়া উজ্জাব একটা ডাকতে বলি আমার আল্লাহ তুমি একমাত্র সমাধান দিয়ে দাও, আমি কাপড় ছাড়বো না ইমান ছাড়বো। কে যেন ডাকতে বলে উজ্জাব রে, আরে উজ্জাব পৃথিবীতে কাপড় ছাড়লে কাপড় পাবি, ইমান ছাড়লে আর ইমান পাবি না। এর দুনিয়ার পোশাক ছেড়ে দে রে, ইমান ছাড়িস না। ইমান ছাড়লে যাবি জান্নাতে, জান্নাত পাবি রে। ডাকতে চোখের পানি ছেড়ে ডাকতে পারে চাচা পোশাক আমি ছেড়ে দিব, পোশাকের দরকার না। জীবন গেল ইমান ছাড়তে রাজি না। আরো যদি বলেন লা ইলাহা, একটু মহব্বতে বলেন লা ইলাহা, এরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান আওয়াজ পাইলেন উজ্জাবরে কাপড় ছেড়ে দিয়ে মান ছাড়িস না। 18 বছরের যুবক পণ্যের কাপড়টা টান মেরে ফেলে দিয়া চিৎকার মেরে ধরে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ
আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, বলেন দেখিব আপনাকে আপন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে কি না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাহমাতের নবীর প্রেমে পড়ে গিয়ে কথাগুলো বললাম। দরদি বন্ধুরা, আমার দিলের কান্না লাগা শোনানো, পোশাক ছেড়ে দৌড়ে চলে গেলেন। ছোট্টবেলায় বাবা মারা গিয়েছিলেন, অন্য মহিলা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দরজায় দাঁড়াইয়া যখন ডাক দিছে মা, ভিতর থেকে এক মহিলা ভিতর থেকে বাইর হয়ে এসে দেখে 18 বছরের যুবক উলঙ্গ, পণ্যের ভিতরে কোনো কাপড় নাই, পণ্যের ভিতরে কোনো পোশাক নাই। জনম দুঃখিনী মা একটা দড়ি যায় ঘরের দরজা লাগায় দিছে। দূর থেকে মা জননী ডাকতে, মাকে ডাকতে, সন্তান উচ্চাপ ডাকতে, বলে মা, মা গো, ও দরদি মা। বলে বাবারে কে তুই আমার মা বলে ডাক দিস? কারণ মা বলে যখন ডাক দিছি কলিজার মধ্যে লাগছে। মা বলে যখন ডাক দিছিস রে, আমি জনম দুঃখিনী মা, কলিজার মধ্যে লাগছে রে। তবে আমার কোন সন্তান নাই, তুই কে বাবা, তুই কে? ডাকতে বলে মা, মা আমার নাম উজ্জব, আমার মা বাবার নাম আমার চাচার নাম অমুক মা, তোমার নাম এই গো মা। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যা, আমাকে রেখে তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ করেছো। মা গো, আমি সেই ছোট্ট হুজ্জা আজকে 18 বছরের যুবক গো মা, তুমি একবার মা তুমি ডাকে সাড়া দাও। জনম দুঃখিনী মা ডাকতে বলে মা, ডাকতে বলে বাবা রে, ও বাবা। ভিতর থেকে এক টুকরো কাপড় ছুঁড়ে মারলেন। এই কাপড়টা লাগাইয়া উনি কি করলেন, পণ্যের ভিতরে লাগাইয়া এবার যখন পড়িয়া মা ভিতর থেকে ডাকতে বলে বাবা হুজ্জাব রে, আজ 18টা বছর তোর মুখখানা দেখিনি, একটু দাঁড়া রে বাবা। ওরে আমার বাবা একটু দাঁড়া, মা আমার কলিজাটা ছিঁড়ে যায়, এক নজর তোরে দেখতে চাই। হুজ্জাব বলে মা, যাকে ভালোবাসার কারণে, যার পরিমাণ কারণে আমি সংসার ছেড়েছি, পণ্যের কাপড় ছেড়েছি মা, যার ভালোবাসার কারণে আজকে তোমরা বই লাগিস। আরে মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের ধরিয়া 500 কোরআনের পাখি গুলোরে ধরিয়া বন্দুক তাক করিয়া, এ মুসলমান বলছে কোরআন ছাড়ে নাই, হলে জীবন ছাড়। এই ছেড়ে না, কোরআন ছেড়ে নাই, কোরআনটা ধরে রাখছে বুকের ভিতরে, বলছে জীবন গেলে জীবন পাবো, জান্নাত পাবো, কোরআন গেলে ঈমান হারায় ফেলবো। জীবন দিয়া দিছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু ওই বাচ্চা ছেলেরা কোরআনের পাখিগুলো কোরআন ছাড়ে নাই। তারা বলেছে ও মানুষেরা শোন, যদি কোরআন ছেড়ে দেয় ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আমরা যদি দুনিয়া থেকেই মারা যাই আল্লাহর জান্নাত পাবো রে। এমন যদি আমাদের ঈমান না হতো, এই মহরপুর নয়, অলতাপুরি নয়, মুসলমান গোটা বাংলার জমিনে ঈমানদার পা বড় পুরস্কার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। এই ছেলেরা বলতেছে ঈমান দিতে রাজি নয়, কোরআন দিতে রাজি, কোরআন দিতে রাজি নয়, জীবন দিতে রাজি। পাখিগুলোকে হত্যা করা হলো, পাখিগুলো কোরআন ধরে রাখছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আর এখন আমাদেরকে যদি কই ভাই 500 টাকা মসজিদে দেন না, তো ভাই দেখা যাক, যোগাযোগ করেন। যদি কয় গানের দলের গান আসবো, ওই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে কিনা অমুক সুন্দরী, কয় ভাই আমার নামে 5000 লেখা, কয় হাজার
আসান আমি যা কইছি, কয় ভাই আমার নামটা কি 1 নাম্বার দিবেন? কত দিবি তুই? আমার নামে 50 লাখ। কত কত? 1 নাম্বারে নাম আসবে, কিন্তু এখন যে মাহফিলের জন্য যদি বলেন ভাই এই মাহফিলে 500 টাকা লাগতো, কয় ওরে বাবা রে বাবা, এত টাকা দিতে হবে? কয় পরে তোমার সাহেব পরে যোগাযোগ করে কমিটির লোকের কয় 3 গুল্লি দিয়া বিলাই গুল্লি দিয়া 10 টাকা, কয় আজকে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, 20 টাকা নিয়ে চলে যান। যদি বলেন ঠিক কিনা? দেখি যেগুলো সামনের পরে দেখতেছি, আহা মানুষের ঈমান আকীদা কত দুর্বল নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে একবার চিন্তা থাকে, সব শেষ করল মানে আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? ওর জোরে বলেন না কে? আস্তে কইতেন নি রে বাবা, কেডা দিব? আল্লাহ কয় জমিনটা পুরায় তামা বানাই দিব, মাটিগুলো পুরাই তামা হবে, জমিনটা পুরে তামা তছনছ হয়ে যাবে, আসমান জমিনে যা কিছু সব শেষ হয়ে যাবে। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।